সোর্স একাডেমির স্মার্ট টিউটরিং এর আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কারক। কারক থেকে বিভিন্ন পরীক্ষায় আসলে প্রশ্ন আসে, আর এই বিষয়টি যদি আমরা প্রশ্ন সমাধান করে যদি আমরা আরও বিষয়গুলো পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই উপকারী হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি প্রশ্ন আছে কারক নিয়ে। প্রথম প্রশ্নটি যদি আমরা খেয়াল করি, হৃদয়ে আমার না ছেড়ে আজিকে, এখানে আজিকে শব্দটির সঙ্গে নিচে চিহ্ন দেয়া আছে, দাগ দেয়া আছে। তাহলে কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, প্রথমে আমরা দেখব যে বাক্যের মধ্যে কোন শব্দটির নিচে দাগ দেয়া আছে এবং সেই শব্দটির সঙ্গে কোন বিভক্তি আছে। আমরা যদি বিভক্তিটি নির্ধারণ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের এই কারক নির্ণয়টি অনেক সহজ হয়ে যাবে। তখন আমরা ওই বিভক্তি দেখেই কিন্তু অপশনগুলোকে কমিয়ে ফেলতে পারবো। যেমন আমরা এখানে দেখি যে হৃদয়ে আমার না ছেড়ে আজিকে, তাহলে আজিকের সঙ্গে কে বিভক্তি আছে, তাহলে কে বিভক্তির নাম কি? এটি হচ্ছে দ্বিতীয়া অথবা চতুর্থী বিভক্তি। তো আমরা এখন দেখব যে আমাদের অপশনে দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তির কোন কোন অপশনে আছে। যদি আমরা দেখি এখানে দ্বিতীয়া এবং চতুর্থী, তাহলে আমরা এখানে দেখছি শুধু দ্বিতীয় বিভক্তি আছে দুই জায়গায়, চতুর্থী বিভক্তি কোথাও নাই। যেহেতু আমাদের দ্বিতীয় অথবা চতুর্থী বিভক্তি খেয়াল রাখতে হবে, সেই দিক থেকে লক্ষ্য করলে আমাদের শুধু এই অপশন দুইটি বিবেচনা করলেই কিন্তু হয়ে যাবে। আর এই দুইটি অপশন আমরা আমাদের বিবেচনার বাইরে রাখলেও কোনো সমস্যা নেই। আমরা এই যত পারবো আমাদের এই চাপগুলো কমিয়ে ফেলবো, আমরা অপশনগুলোকে কমিয়ে ফেলবো, তাহলে আমাদের প্রশ্নগুলো সুন্দরভাবে আনসার করাটা সহজ হবে। তাহলে এখানে কি আছে? অধিকরণে দ্বিতীয়া আর করণে দ্বিতীয়া। এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে যে এখানে আসলে কারকটা কি। কারক নির্ধারণ করব আমরা বাক্যের শব্দটার অবস্থান দেখে। এখন বাক্যে কি বলা হয়েছে? হৃদয় আমার না ছেড়ে আজিকে। তাহলে আজিকে দিয়ে কি সময় বোঝানো হয়নি? আজিকে দিয়ে একটি সময় বোঝানো হয়েছে যে আজকে আমার হৃদয় নাচছে, এরকম। তাহলে যদি যে শব্দ দিয়ে যদি বাক্যে যখন কোনো শব্দ দিয়ে সময় বা স্থান এই বিষয়গুলো বোঝায় তখন কিন্তু সেই শব্দটি অধিকরণ কারক হয়। তাহলে এখানে আজিকে দ্বারা একটা সময় বোঝাচ্ছে বলেই এটা কিন্তু অধিকরণ কারক হবে। তাহলে অবশ্যই আমাদের এই খ নাম্বার অপশনটাই সঠিক। আর করণ কারক হবে না, কারণ করণ বলতে কোনো উপকরণ দিয়ে যখন কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু করা বোঝায় তখন কিন্তু সেটি করণ কারক হয়। ফলে এই অপশনটাও কিন্তু ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অধিকরণে দ্বিতীয় বিভক্তি। এবার আমরা যদি দ্বিতীয় প্রশ্নটিতে আসি, এখানে বলছে যে ইট পাথরের দালান। তাহলে এখানে বলছে যে ইট পাথরের, এই যে ইট পাথরের। তাহলে ইট পাথরের শব্দটিতে আমরা দেখব, প্রথমে আমরা বলেছি যে আমরা বিভক্তিটাকে আগে নির্ধারণ করে নিব। বিভক্তি যদি আমরা চিহ্নিত করে ফেলতে পারি তাহলে আমাদের কারক নির্ণয়টা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি কি বিভক্তি আছে? পাথরের, অর্থাৎ এর বিভক্তি আছে। তাহলে এর কি বিভক্তি? এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি এর এবং র, এই দুইটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে আমরা দেখব যে আমাদের কোন অপশনগুলোতে ষষ্ঠী বিভক্তি আছে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি আমরা দুইটা অপশনে ষষ্ঠী বিভক্তি পাই, সেটা হচ্ছে এই যে এখানে আমরা ষষ্ঠী বিভক্তি পাই এবং এখানে ষষ্ঠী বিভক্তি পাই। তাহলে আমাদের আর বাকি দুইটা অপশন কিন্তু বিবেচনা করার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু আমাদের এই যে নিম্নরেখ শব্দটি, অর্থাৎ যে শব্দটি আমরা বিবেচনা করব সেখানে যেহেতু ষষ্ঠী বিভক্তি শুধু আছে, সেই জন্য আমরা শুধুই ষষ্ঠী বিভক্তি বিবেচনা করব। সেই জন্য আমরা এই দুইটা অপশন কিন্তু আমাদের বিবেচনার বাইরে রাখবো। তাহলে আমরা এখন দেখি যে আমরা কিন্তু আগের প্রশ্নটাতেই কিন্তু আমরা আলোচনা একটু করেছি যে এই জায়গায় করণ কারকের কথা বলতে গিয়ে, যে করণ কারক হচ্ছে যে যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি হয়, কোনো উপকরণ দিয়ে কোনো কিছু তৈরি করা বা কোনো উপকরণ দিয়ে কোনো কাজ করা, এরকম বোঝালেই কিন্তু করণ কারক। তাহলে কি ইট পাথর একটা উপকরণ না? এই ইট পাথর দিয়েই কিন্তু দালান তৈরি হয়, তাই না? যেহেতু ইট পাথর দিয়ে দালান তৈরি হয় একটা উপকরণ, ফলে এটা নিশ্চিন্তেই করণ কারক। তাহলে আমরা খুব নিশ্চিতভাবেই আসলে এই উত্তরটা করতে পারি যে করণে ষষ্ঠী। যেহেতু আমাদের র এর বিভক্তি আছে সেই জন্য ষষ্ঠী, আর যেহেতু উপকরণ দিয়ে তৈরি এই জন্য করণ। তাহলে আমরা এই উত্তরটা দিব করণে ষষ্ঠী। তাহলে এইভাবেই যদি আমরা একটু ভেবে ভেবে বিভক্তিগুলো আগে চিহ্নিত করে অপশনগুলো কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই পরীক্ষার চাপটা সামলে সঠিক উত্তরটার আনসার করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে সবার সঙ্গে দেখা হবে।